সুপ্রিয় শিক্ষার্থীরা, সারা পৃথিবী আজ করোনায় আক্রান্ত। আমাদের বাংলাদেশেও করোনার কবলে পড়ে প্রায় 4 মাস যাবৎ ভুগছি। করোনায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের লেখাপড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে সরকার নির্দেশিত পথে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস শুরু করেছে, যার ধারাবাহিকতায় সরিষাবাড়ি RDM মডেল প্রাইমারি স্কুল আজকে থেকে অনলাইন ক্লাস শুরু করছে। আমি অপু আজাদ, সহকারী শিক্ষক ইংরেজি, সরিষাবাড়ি RDM প্রাইমারি হাই স্কুল। আজকে তোমাদের ইংরেজি বিষয়ে যে আলোচনা করব, ইংরেজি গ্রামার ট্রান্সফরমেশন অংশের ভয়েস চেঞ্জ, যেটা তোমাদের স্কুল খোলাকালীন থাকা অবস্থায় সেকশন বি এবং সিতে শুরু করেছিলাম ভয়েস চেঞ্জ। তারপর পরই করোনার কারণে ক্লাস বন্ধ হয়ে যায়। আজকে সেখান থেকে আলোচনা করব। আজকের সাবজেক্ট ভয়েস। শিক্ষার্থীরা, তোমরা জানো ভয়েস মানে বাচ্য। ভয়েস মানে বাচ্য। তোমাকে যদি এর সংজ্ঞা বলতে বলা হয়, তাহলে সংজ্ঞাটা হবে এরকম: ভার্বের যে রূপ দেখে সাবজেক্টের সক্রিয়তা অথবা নিষ্ক্রিয়তা প্রকাশ পায় তাকে ভয়েস বা বাচ্য বলে। সংজ্ঞার মধ্যে দুটো জিনিস আসলো, একটা হলো সাবজেক্টের সক্রিয়তা, আর একটা হলো সাবজেক্টের নিষ্ক্রিয়তা। সক্রিয়তা বলতে বোঝায় সাবজেক্ট কোনো কাজ করছে, আর নিষ্ক্রিয়তা বলতে বোঝায় সাবজেক্ট কাজ করছে না, একদম নিষ্ক্রিয়। এই সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার উপর বেস করে ভয়েসকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর একটা হলো প্যাসিভ ভয়েস। যে ভয়েসে সাবজেক্ট সক্রিয় থাকবে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর যে ভয়েসে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে সেটা হলো প্যাসিভ ভয়েস। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। দেখো, অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি ওই প্লে ক্রিকেট। এখানে ভার্ব হলো প্লে, এবং এই প্লে ভার্বের সাবজেক্ট হলো উই এখানে কাজ করছে। একে যদি প্যাসিভ ভয়েসের রূপ দেই, তাহলে তার রূপটা হবে এরকম: ক্রিকেট ইজ প্লেড বাই আস। লক্ষ্য করো, এখানে ক্রিকেট হলো সাবজেক্ট, ইজ প্লেড হলো ভার্ব। এখানে প্লে দেখে বোঝা যাচ্ছে সাবজেক্ট উই সক্রিয়, ইজ প্লেইং এই ভার্বকে দেখে বোঝা যাচ্ছে সাবজেক্ট ক্রিকেট নিষ্ক্রিয়। এই যে উই প্লে ক্রিকেট, এটাকে প্যাসিভ ভয়েস ফর্মে ক্রিকেট ইজ প্লেড বাই আস কিভাবে করা হলো, এর জন্য তোমাকে 5টা নিয়ম ফলো করতে হবে। তার আগে তোমাকে জানতে হবে এখানে ছিল সাবজেক্ট উই, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমাকে সেখানে লিখতে হয়েছে আজ। ওইটা অবজেক্টিভ ফর্মে আজ লিখতে হয়েছে। তাহলে বিভিন্ন সাবজেক্টের অবজেক্টিভ ফর্মগুলো কি সেটা আগে জানো। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আই এটা সাবজেক্টিভ ফর্মে আছে, আই এর অবজেক্টিভ ফর্ম নেই। ওই এর অবজেক্টিভ ফর্ম আস। ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। হি এর অবজেক্টিভ ফর্ম হিম। শি এর অবজেক্টিভ ফর্ম আপ। দে এর অবজেক্টিভ ফর্ম দেন। ভয়েস চেঞ্জ করতে গেলে এই সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মের সাবজেক্টিভ ফর্ম এটা ভালোভাবে তোমাদের জানা থাকতে হবে। এবার
ভয়েস চেঞ্জ করার জন্য যে পাঁচটা নিয়ম ফলো করতে হয়, যে পাঁচটা নিয়ম ধারাবাহিকভাবে ফলো করে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস ফর্মে রূপান্তর করবে, সেই পাঁচটা নিয়ম সম্পর্কে আমি আলোচনা করছি। আর এই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এটা তোমরা জানো আশা করি, ক্লাসে আমি এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন দেখো ভয়েস চেঞ্জ করার জন্য যে পাঁচটি নিয়ম ফলো করতে হবে, সেই নিয়ম পাঁচটি লক্ষ্য করো। ভয়েস চেঞ্জ করার নিয়ম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস এ অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্মে বসে। নাম্বার 2, টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসে। আমি বাংলাতে লিখছি সাহায্যকারী ভার্ব বসে। নাম্বার 3, মূল ভার্বের এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেটাকে তোমরা V3 বা ভার্ব 3 বলে থাকো সংক্ষেপে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে সংক্ষেপে তোমরা বলো ভার্ব 3। এরপর 4 নম্বর নিয়মে তোমাকে বলবো একটা প্রিপজিশন। সাধারণত ভয়েস চেঞ্জে বেশিরভাগ ভয়েস চেঞ্জগুলোই প্রিপজিশন বাই দিয়ে হয়, কিছু কিছু ক্ষেত্রে টু, উইথ ইত্যাদি বসে। নাম্বার 5, জাস্ট নাম্বার 1 এর অপোজিট নিয়মটাই হলো নাম্বার 5। এখানে বলা আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্মে বসে। এখানে হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মে বসে। এই পাঁচটা নিয়ম মনে রাখতে হবে এবং এই পাঁচটা নিয়ম সিরিয়ালি বসাতে হবে, তাহলেই তোমার অ্যাক্টিভ ভয়েস গুলো প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়ে যাবে। আমি নিয়ম পাঁচটা আবার বলছি, লক্ষ্য করো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটা সাবজেক্টিভ ফর্মে শুরুতেই লিখতে হবে। এরপর তোমাকে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে, আর এরপর বসাতে হবে তোমাকে অ্যাক্টিভ ভয়েসের যে মেইন ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বরে তোমাকে প্রিপজিশন বাই বসাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে বাই, কিছু কিছু ক্ষেত্রে টু উইথ এগুলো বসে। টু উইথ এর ব্যবহার খুব সীমিত, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপজিশন বাই বসে। 5 নম্বর নিয়মে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি সেটা অবজেক্টিভ ফর্মে করবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সবার পিছনে অবজেক্টিভ ফর্মে করবে। এরপর এই পাঁচটা নিয়ম মনে রেখে আমরা টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ গুলো করব। আমরা জানি যে প্রত্যেকটা টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এইভাবে পাস্টের চারটা, ফিউচারের চারটা, মোট 12টা টেন্সের ভয়েস চেঞ্জ তোমাকে জানতে হবে। এই 12টা টেন্সের ভয়েস চেঞ্জ তুমি কমপ্লিট করবে এই 5টা নিয়ম ফলো করে। জাস্ট 2 নাম্বার নিয়মটা লেখা আছে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসে। প্রতিটা টেন্সে 1, 3, 4, 5 এই চারটা নিয়ম একই থাকবে, শুধু পার্থক্য হবে 2 নাম্বার নিয়মটা। 2 নাম্বার নিয়ম হলো টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বলবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বলবে am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বলবে am, being, is being, are being। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে বলবে have been, has been। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে বলবে have been being or has been being। এইভাবে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আলাদা হবে শুধু 2 নাম্বার নিয়ম দিয়ে, যেখানে লেখা আছে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসে। এবার আসো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাকে প্রেজেন্ট, যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে যখন তুমি প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করবে তখন সেই 5টা নিয়ম ফলো করতে হবে। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্টিভ ফর্মে বলবে। নাম্বার 2, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বলবে am, is, are। নাম্বার 3, ভার্বের past participle form। নাম্বার 4, প্রিপজিশন। আমি আগে বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপজিশন বাই বসে। নাম্বার 5, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টিভ ফর্মে বসবে। তাহলে আমি কিন্তু 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার নিয়ম আর লিখলাম না, শুধু যেখানে ডিফারেন্ট টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসে শুধু সেই জায়গায় লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব am, is, are বসে। এবার একটা এক্সাম্পল খেয়াল করো। একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম উই প্লে ক্রিকেট, সেটা আমি আবার লিখছি। সেটা কিভাবে ক্রিকেট ইজ প্লেইড বাই আজ হলো সেটা এখন বাকি ক্লিয়ার করে দিচ্ছি। উই প্লে ক্রিকেট এটা অ্যাক্টিভ ভয়েস, আমরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে তোমাকে 5টা নিয়ম ফলো করতে হবে। প্রথম নিয়মটা হলো কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে সাবজেক্টিভ ফর্মে বসবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে এখানে, ক্রিকেট। তাহলে প্যাসিভ ভয়েসে এসে এটা সাবজেক্টিভ ফর্মে বসবে। ক্রিকেট ছিল এখানে অবজেক্ট, এখানে হয়ে গেল সাবজেক্ট। আমরা নাম্বার 1 নিয়মটা কমপ্লিট করলাম। এরপর নাম্বার 2, যেহেতু উই প্লে ক্রিকেট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বলবে am, is, are। তাহলে ক্রিকেটের সাথে am, is, are কোনটা লাগবে, ক্রিকেটের সাথে লাগবে is। আমরা নাম্বার 2 নিয়মটা কমপ্লিট করলাম। এরপর নাম্বার 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে প্লে। প্লে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে। নাম্বার 3 কমপ্লিট। 4 নাম্বার নিয়মে কি ছিল, প্রিপজিশন বাই বসে। আমি বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপজিশন বাই বসবে, এখানেও বাই বসবে। তাহলে প্রিপজিশন বাই বসানো হলো। নাম্বার 4 কমপ্লিট। এবার দেখো নাম্বার 5 কি বলা আছে, সেখানে বলা আছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ ফর্মে বলবে। তাহলে উই হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ ফর্মে বলবে। তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম আজ। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে তোমরা কিভাবে উই প্লে ক্রিকেট এই অ্যাক্টিভ ভয়েসের ভয়েসটি প্যাসিভ ভয়েসে এসে ক্রিকেট ইজ প্লেইড বাই আজ হলো। এটা একটা জাস্ট খেলা যে আমাকে এই 5টা নিয়ম মনে রাখতে হবে। অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্মে বলবে, অক্সিলারি ভার্ব বলবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে, প্রিপজিশন বাই বলবে, এরপর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মে বলবে। এই 5টা নিয়ম মনে রেখে অ্যাক্টিভ ভার্বের সাবজেক্ট থেকে অবজেক্টিভ ফর্মে বসিয়ে দিবে, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসিয়ে দিবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে, প্রিপজিশন বাই বসাবে এবং অ্যাক্টিভ ভার্বের সাবজেক্টিভ ফর্মটাকে অবজেক্টিভ ফর্মে বসিয়ে দিবে। তোমার প্যাসিভ ভয়েস কমপ্লিট হয়ে যাবে।
এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওই এখানেও একই জিনিস, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বলবে, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে ছিল am is are, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে am is are বসবে না, তাহলে কি বসবে? যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে am is are থাকবে, শুধু তাদের সাথে একটা being যুক্ত করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে am being, is being, are being। আর পাঁচটা নিয়মের মধ্যে 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সব টেন্সের বেলায় একই থাকবে। এবার আসো একটা উদাহরণ। He is making some kites. সে কিছু ঘুড়ি বানাচ্ছে। এটাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব। লক্ষ্য করো এখানে অবজেক্ট কি আছে? some kites। সাবজেক্ট আছে এখানে he, মেইন ভার্ব made। তাহলে he is making some kites, এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে গেলে তোমাকে প্রথমে কি লিখতে হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্টিভ ফর্মে বলবে। আমাদের অবজেক্ট ছিল এখানে সাম কাইন্ডস, সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টিভ ফর্মে বললো। এখন আমরা এখানে নাম্বার 1 নিয়মটা মেইনটেইন করলাম। এরপর নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে am being, is being, are being বলবে। সাম কাইন্ডস এর সাথে কোনটা লাগবে? am being, is being, are being। এখানে is থাকলে is এর সাথে being দেওয়া যাবে না, কারণ he এর সাথে is বসেছে। কিন্তু আমাদের অবজেক্ট ছিল some kites, সেটা সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট some kites বহুবচন, প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারের সাথে সব সময় are বসে। তাহলে some kites are being বসবে। এখানে নাম্বার 2 নিয়মটা ফলো করলাম। এবার নাম্বার 3 may, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। make এর পাস্ট পার্টিসিপল ফর্ম may। 4 নাম্বার প্রিপজিশন by। 5 নাম্বার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বলবো। আমাদের সাবজেক্ট এখানে he, he এর অবজেক্টিভ ফর্ম him। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, ভয়েস চেঞ্জ করার যে 5টি নিয়ম, সেই 5টি নিয়ম আমি ধারাবাহিকভাবে পরপর বসিয়েছি কিনা। প্রথমে ছিল অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, সাম কাইন্ডস অবজেক্ট এখানে সাবজেক্টিভ ফর্মে বসেছে। এরপর টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে am being, is being, are being থেকে আমার অক্সিলারি ভার্ব are being বসেছে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা নাম্বার 3 আমরা মেইনটেইন করেছি, make এর পাস্ট পার্টিসিপল ফর্ম may। এরপর একটা প্রিপজিশন by। তারপর সবার শেষ যে নিয়মটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ ফর্মে বলবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল he, সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টিভ ফর্ম him হয়েছে। সো he is making some kites এর প্যাসিভ ফর্ম হলো some kites are being made by him, তার দ্বারা কিছু ঘুড়ি বানানো হচ্ছে। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে একই জিনিস, নাম্বার 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 এই 4টা রুলস একই থাকবে, শুধু পার্থক্য হবে যেখানে লেখা ছিল টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব have been অথবা has been বসে।
তাহলে একটা উদাহরণ দিই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। You have helped him. You have helped him. এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অ্যাক্টিভ ভয়েস। তুমি তাকে সাহায্য করেছো। এই প্যাসিভ ফর্ম করতে গেলে কি হবে? প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট আছে হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম হবে হি, যেটা নাম্বার 1 নিয়মটা আমরা ফলো করলাম। এরপর টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব কি হবে? এখানে লেখা আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। তাহলে এখানে আছে ইউ হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ বসেছে, কিন্তু আমাদের অবজেক্ট ছিল হিম, সেটা সাবজেক্ট হয়ে হি হয়েছে। হি এর সাথে কখনো হ্যাভ বসে না, আমাকে হি এর সাথে সম্পর্ক রেখে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। হি এর সাথে বসবে হ্যাজ বিন, হি হ্যাজ বিন। নাম্বার 2 রুলস ফলো করা হলো এখানে। নাম্বার 3 হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। এরপর একটা প্রিপজিশন বাই, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমাদের সাবজেক্ট আছে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ। লক্ষ্য করো সেই 5টা নিয়ম ধারাবাহিকভাবে আমি এখানে প্রয়োগ করেছি কিনা। নাম্বার 1 অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, নাম্বার 2 টেন্স অনুসারে সাহায্যকারী ফর্ম, নাম্বার 3 ফুল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, নাম্বার 4 প্রিপজিশন বাই, নাম্বার 5 সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমরা ভালোভাবে এখানে বসিয়েছি। ইউ হ্যাভ হেল্পড মি এর প্যাসিভ ফর্ম হলো হি হ্যাজ বিন হেল্পড বাই ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের প্রথম অনলাইন ক্লাস। প্রথম অনলাইন ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তিনটা টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম শিখলাম। এই 3টা নিয়ম যদি তোমার জানা হয়ে থাকে, তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে পরবর্তী যে পাস্টের 4টা আছে এবং ফিউচারের 4টা আছে, সেগুলো বুঝতে তোমার কোনো সমস্যাই হবে না। আশা করি তোমরা আজকে যতটুকু পড়ালাম বাসায় বসে প্র্যাকটিস করবে। তোমাদের বাসায় যে এক্সারসাইজ বুক আছে সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জগুলো এক্সারসাইজ দেখে পড়ে নিজেকে আরো সমৃদ্ধ করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস ইংরেজি সাবজেক্টের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।